আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না আমরা পৃথিবীতে কতদিন থাকবো, কখন মারা যাব, কোথায় মারা যাব। এই পৃথিবীতে অনেক মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন, কিন্তু কেউ কি থাকতে পেরেছেন নাকি? মাইকেল জ্যাকসনের কথা আপনারা শুনেছেন নিশ্চয়ই। মাইকেল জ্যাকসন এই পৃথিবীতে এত জনপ্রিয়তা কোনো শিল্পীরা অর্জন করে নাই যে জনপ্রিয়তা মাইকেল জ্যাকসন অর্জন করেছে। আমরা গল্প শুনেছি, পত্রিকায় পড়েছি, মাইকেল জ্যাকসনের স্বপ্ন ছিল তিনি 150 বছর বাঁচবেন। ঠিক কিনা বলেন? যার কারণে কোথাও গেলে 12 জন ডাক্তার তার সাথে থাকতো। রাত্রিবেলা ঘুমাতেন সাধারণ বিছানায় না, অক্সিজেন সমৃদ্ধ বিছানায় ঘুমাতেন। 24টা ঘন্টা তার স্বাস্থ্য পরীক্ষা, খাদ্য পরীক্ষা, সব কিছু পরীক্ষা করা হতো যাতে করে 150 বছর তিনি বাঁচেন। কিন্তু আল্লাহর হুকুম যখন হলো, মাত্র 50 বছর বয়সেই পৃথিবী থেকে মাইকেল জ্যাকসনকে তুলে নিয়েছেন কে? মিশরের একজন ফারাও সম্রাট ছিলেন, যার চিন্তা ছিল আজরাইল যদি আসে, তার 12 জন বডিগার্ড ছিলেন, ওই আজরাইলকে এই 12 জন বডিগার্ড রক্ষা করবেন, তার সাথে যুদ্ধ করে ওই রাজাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবেন। আর যদি কোনো কারণে তিনি মারাও যান, বলা হলো ওই 12 জন বডিগার্ডকেও আমার সাথে হত্যা করে ওই কবরের মধ্যে দিয়ে দিবে, যাতে করে পরকালের কোনো ফেরেশতাও আমার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু পৃথিবীর ইতিহাসে ওই ফেরাউন যেমন এসেছে, এরকম যুগে যুগে যত ফেরাউনরা এসেছে, কোনো ফেরাউন কি মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে? এই জন্য একটি কথা আছে, পৃথিবীতে বডিগার্ড পাওয়া যায় কিন্তু রুহ গার্ড পাওয়া যায়। কথা কি বুঝেছেন? পৃথিবীতে বডিগার্ড পাওয়া যায় কিন্তু কোনো রুহ গার্ড। মানুষ দিয়ে আপনার বডিকে আপনি সেভ করতে পারবেন, রুহটাকে, আত্মাটাকে সেভ করার মতো কোনো বাহিনী, কোনো গার্ড এখনো পর্যন্ত তৈরি হয় না। এই জন্যে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতেই হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন পৃথিবী থেকে বিদায় নেব, মৃত্যুর পর পর আমরা চলে যাব কবরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যাবে, কবরে যাওয়ার পর পর ফেরেশতা তার রূহটাকে আবার তার দেহের মধ্যে এনে দিবেন। ওই লোকটা আবার জীবিত হবে। এরপর ফেরেশতা তাকে 3টা প্রশ্ন করবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই পৃথিবীতে তোমার রব কে ছিল? এই পৃথিবীতে তোমার রাসূল কে ছিল? এই পৃথিবীতে তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? এই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ সঠিকভাবে দিতে পারে, তাহলে তাকে চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে, ওমা ইউদরিকা, আল্লাহ যে তোমার রব, রাসূল যে তোমার নবী, ইসলাম যে তোমার জীবন ব্যবস্থা, তুমি জানলে কিভাবে? লোকটা তখন বলবে, কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বি। আমি এই কথাগুলো জেনেছি কারণ আমি কোরআন পড়েছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআন যে সত্য এ কথা অন্তর থেকে বিশ্বাস করার কারণে আল্লাহ পাক এই প্রশ্নগুলোর উত্তর দেয়া তার জন্য সহজ করে দিবে। আমার যখন কোনো খারাপ মানুষ মারা যাবে, তাকেও কবরে জিজ্ঞেস করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এবার আপনি বলেন, 3টা প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এমন কিনে মুসলমান কি আছে নাকি আমাদেরকে যে আল্লাহ বানিয়েছেন এটা জানে না? আছে নাকি? এমন কোন মুসলমান কি আছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের রাসূল এটা জানে না? আছে নাকি? এমন কোন মুসলমান কি আছে নাকি যে এটা জানে না ইসলাম যে আমার জীবন ব্যবস্থা? বরং এটা যে ইসলাম মানে সেও জানে, ইসলাম যে মানে না সেও। কিন্তু প্রশ্ন হলো, কবরের মধ্যে কেন উত্তর দিতে পারবে না? প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র আল্লাহ একজন আছেন একথা বিশ্বাস করলে কবরে উত্তর দেয়া যাবে না। আমার জীবনটা যদি আল্লাহর বিধান অনুযায়ী আমি না সাজাই, আল্লাহর আদেশগুলো যদি না মানি, আল্লাহ পাক যা নিষেধ করে দিয়েছেন তা যদি বর্জন না করি, আমি পৃথিবীতে যত চেষ্টা করি না কেন, কবরের মধ্যে উত্তর জানা থাকলেও আমার মুখ থেকে বের হবে না।